1947 সালে ভারতের স্বাধীনতার পর নতুন দেশটির নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন সামনে আসে। তখন দেখা যায় ভারতীয় বাসিন্দারা কখনো যে পাকিস্তানে বসবাস করা শুরু করে, আবার পাকিস্তানের বাসিন্দারা এসে ভারতে বসবাস করা শুরু করে। এই সেম ঘটনাটি পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশের সাথেও ঘটে। সেই সময় কে ভারতীয় নাগরিক হবে, কিভাবে নাগরিকত্ব প্রাপ্তি হবে, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন ছিল। এর ফলে 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন প্রণয়ন করা হয়। আজকের আমরা এই ভিডিওতে জানতে চলেছি ভারতীয় নাগরিকত্ব কি, নাগরিকত্ব সার্টিফিকেট, নাগরিকত্ব কার্ড কি, কিভাবে নাগরিকত্ব অর্জন করা যায় এবং কিভাবে নাগরিকত্ব হারিয়ে যায়। আমরা প্রথমে নাগরিকত্ব প্রাপ্তির পদ্ধতি জানব। জন্মগত নাগরিকত্ব 1950 থেকে 1987 সালের মধ্যে জন্মগ্রহণকারী সবাই ভারতীয় নাগরিক। তবে 1987 পরে জন্মগ্রহণকারী নাগরিক হতে হলে তাদের বাবা মা অন্তত একজন ভারতীয় নাগরিক হতে হবে। বংশগত নাগরিকত্ব বিদেশে জন্মগ্রহণকারী শিশুরাও ভারতীয় নাগরিক হতে পারে যদি তাদের বাবা মা ভারতীয় নাগরিক হন। নিবন্ধন সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় নাগরিকদের সাথে বিবাহিত বিদেশিরাও নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন। অভিবাসন দীর্ঘ সময় ধরে ভারতে বসবাসকারী ব্যক্তিরা নির্দিষ্ট শর্ত পূরণ করে নাগরিকত্ব প্রাপ্তি করতে পারেন। এখন আমরা শুনবো এক সত্যি কাহিনী যেটি এই আইনের সাথে সম্পৃক্ত। এটি মিস্টার রাহুল দত্তের কাহিনী, যিনি বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব পেয়েছিলেন। রাহুল দত্ত: আমি 1985 সালে বাংলাদেশ থেকে ভারতে আসি। প্রথমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তবে আমার পরিবারের সহায়তায় এবং ভারতের নাগরিকত্ব আইনের মাধ্যমে আমি 1995 সালে নাগরিকত্ব পাই। আজ আমি গর্বিতভাবে বলতে পারি যে আমি একজন ভারতের নাগরিক। এবার একটি বড় প্রশ্ন আসে, কিভাবে নাগরিকত্ব হারাতে পারে। আপনি যদি ভারতে থেকে অ্যান্টি ন্যাশনালিস্টের মতো কার্যকলাপ করতে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাকে ভারতীয় নাগরিকত্বের পথ থেকে সরিয়ে দেওয়া হবে। আপনি যদি কোনোভাবে অন্য দেশের নাগরিকত্ব অর্জন করে থাকেন তাহলে আপনি ভারতীয় নাগরিকত্বের পথ থেকে আপনি সরে যাবেন। ভারতীয় নাগরিকত্বের পুরো চ্যাপ্টারটি ভারতীয় সংবিধানের পার্ট 2 অনুচ্ছেদ 5 থেকে অনুচ্ছেদ 11-র মধ্যে রয়েছে। ডেসক্রিপশনে তার ডাউনলোড লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। সাম্প্রতিক সংশোধন ও বিতর্ক। এই নাগরিকত্ব আইন অতটাও সহজ না। অনেকবার এই নাগরিকত্ব আইনের ওপর সংশোধন করা হয় এবং তার জন্য অনেক বিতর্কও ওঠে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় নাগরিকত্ব আইনে বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে 2019 সালের নাগরিকত্ব সংশোধন আইন CAA এবং জাতীয় নাগরিক পঞ্জি NRC নিয়ে বিভিন্ন বিতর্ক হয়েছে। पहले ही होगा, चुनाव के पहले ही CAA को अमल में आना है। এখন আপনার বাড়িতে কোনো নেতা মন্ত্রী এসে ভোটের বিনিময়ে নাগরিকত্ব প্রদান করার প্রস্তাব রাখে, তাহলে আপনি তাকে এনভায়রটক বাংলার এই ভিডিওটি দেখাতে পারেন। এখন আপনি জানেন ভারতীয় নাগরিকত্ব আইন 1955 এবং এর বিভিন্ন দিক সম্পর্কে। আমাদের দেশের নাগরিকত্ব সংক্রান্ত এই আইনগুলি আমাদের জাতীয় পরিচয় এবং গর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের হিন্দিতে একটি চ্যানেল আছে যেটির নাম হলো এনভায়রটক, সেটিকেও সাবস্ক্রাইব করে দেবেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে।